নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চৈত্র মাস শেষের মুখে শুরু হচ্ছে বাঙালির নতুন বছর। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত আমাদের সনাতন ধর্মে একটি বিশেষ নিয়ম রয়েছে। বহু বাড়িতেই নিয়ম মানা হয়, সেটি হলো তুলসী গাছে জলদান বা তুলসী গাছে ঝাড়া লাগানো। তুলসী গাছে চৈত্র সংক্রান্তিতে কেন ঝাড়া লাগানো হয়, এই ঝাড়া লাগালে কি ফল লাভ হয়, কিভাবে লাগাতে হয়, সম্পূর্ণ নিয়ম আজকের পর্ব থেকে আমরা জেনে নেব। তার সাথে জানবো বৈশাখ মাসের কিছু মাহাত্ম্য। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। মধুসূদন মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। আমাদের বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই সকল মাসগুলি বিশেষভাবে পুণ্যতরা মাস। এই সকল মাসে পবিত্র নদীতে স্নান, দান এবং তুলসী বৃক্ষের বিশেষ যত্ন নিতে বলা হয়। এবং কার্তিক মাস অন্যদিকে তুলসী গাছ লাগানোর জন্য, বৈশাখ মাস তুলসী গাছে জল দেওয়ার জন্য বিশেষভাবে মাহাত্ম্য পেয়েছে। বলা হয় বৈশাখ মাসে তুলসী গাছের সেবা করলে ভগবান শ্রীহরি প্রসন্ন হন, মা লক্ষ্মী আমাদের সংসারের অচলা হয়ে অধিষ্ঠান করেন। আমাদের সংসারের সকল অভাব, দুঃখ, কষ্ট ভগবান শ্রীহরির কৃপাতে সকল কিছুই দূরে যায়। তুলসী গাছে ঝাড়া বাঁধতে হয় চৈত্র সংক্রান্তির দিন। এই দিনে সারাদিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যতক্ষণ না আপনি তুলসী গাছে ঝাড়া বাঁধছেন ততক্ষণ উপোস থাকতে হয়। বন্ধুরা, এই অনুষ্ঠান সাধারণত সকাল বেলায় করার চেষ্টা করবেন। দুপুর 12টার পরে অনুষ্ঠান করবেন না, কারণ ভর দুপুর বেলা তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়। ভেজা গায়ে এটি করতে হয়। পরিবারের মহিলারাই তুলসী গাছে ঝাড়া বাঁধেন, অনেক সময় পুরুষেরাও বাঁধেন মহিলার অভাবে। স্নান সেরে ভেজা কাপড়ে এটি করতে হয়। আবার অনেকে স্নানের পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে এটি করেন। করার আগে আপনারা তুলসী স্থান ভালো করে পরিষ্কার করে নেবেন। তুলসী স্থানে বা তুলসী মণ্ডপে আলপনা দেবেন। একটি ঘটির মতো জিনিস পাওয়া যায়, যেটিকে ঝাড়া বলে। দশকর্মার দোকানে এটি কিনতে পাওয়া যায়। আর যদি আপনি না পান, আপনি ছোট একটি মাটির ঘটি মতো নেবেন। তার নিচে একটি ছিদ্র করতে হয়। এই ছিদ্রের সাথে কুশ লাগানো থাকে, যে কুশের সাহায্যে ফোঁটা ফোঁটা করে জল সারাদিন তুলসী মাতার গায়ে পড়ে, যাতে তুলসী গাছ শুষ্ক না হয়ে যায়। কারণ বৈশাখ মাসে প্রচুর পরিমাণে রোদ থাকে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন, জ্যৈষ্ঠ মাস হওয়ার আগেই এটিকে সেখান থেকে তুলে কোনো পরিষ্কার স্থানে বিসর্জন দিতে হয়, বিশেষ করে জলাশয়ে দেওয়া হয়। ঝাড়া বাঁধার জন্য যে ঘটটি নেবেন, সেই ঘটে, মাটির ঘটই সাধারণত থাকে, সেই ঘটে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন। আপনি যদি সিঁদুরের ফোঁটা দেন তবে বিজোড় সংখ্যায় 5টি বা 7টি দেবেন। একটি আমের পল্লব নেবেন। যে গাছে আম হয়েছে সেই গাছেরই আম্রপল্লব নিতে হয়। সে আমের পল্লবেও সিঁদুর লাগাবেন। পান সুপারি নেবেন। পান সুপারির অভাবে আপনি সেখানে কলাও দিতে পারেন, অথবা এই গ্রীষ্মকালে আম দেওয়া হয়, অনেকে ছোট ছোট কাঁচা আম থাকে, সেটিও কিন্তু এই ঝাড়ার ঘটে দিয়ে থাকেন। যার বাড়িতে যেমন নিয়ম সেটি আপনি করুন। যদি সুপারি না পান তবে হরিতকীও ব্যবহার করতে পারেন। প্রত্যেকের গায়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন। তারপরে সেই ঝাড়াতে জল নিয়ে সেটিকে বেঁধে দিতে হয়। ঝাড়া বাঁধার জন্য সমস্ত উপকরণ দশকর্মার দোকানেই থাকে। এটিকে সুন্দর করে সেট করতে হবে। তুলসী গাছের দুদিকে দুটো কাঠির মতো অংশ থাকে। ঝাড়াটি ওপরের দিকে থাকে বাঁধা অবস্থায়, এবং সেটি একটি সুতোর সাহায্যে ঝোলানো থাকে। তার নিচে যে ছিদ্রটি থাকে সেখান থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ে। সমস্ত বৈশাখ মাস জুড়ে আপনি সেই ঝাড়াতে যে ঘটির মতো অংশটি রয়েছে তার মধ্যে তুলসী গাছে যখন স্নানের পরে জল দেবেন তখন সেখানেই জল দেবেন, এবং সেই জল 24 ঘন্টা ধরে কিন্তু ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে।
এই কাজ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ আমাদের সনাতন ধর্মে, কারণ বৈশাখ মাসে তুলসীর সেবা করলে আমাদের জীবনে সৌভাগ্য আসে। মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে ভগবান শ্রীহরিও আমাদের ওপরে প্রসন্ন হন। এছাড়াও বৈশাখ মাস জুড়ে তৃষ্ণার্তকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। বৈশাখ মাসে আপনি কোনো ব্যক্তিকে জুতো, পাদুকা, মাটির হাঁড়ি দান করতে পারেন, জল খাওয়াতে পারেন, ঘি দান করতে পারেন। এই মাসে চিনি দান করাও মাহাত্ম্যপূর্ণ। এছাড়াও বস্ত্র এবং অন্ন দান করতে পারেন। জপ, তপ, ধ্যানের জন্য, যে কোনো ধরনের শুভ কর্মের জন্য বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে মা তুলসীর সেবা করুন এবং ভগবান শ্রীহরির ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন। দেখুন আপনার সংসারে উন্নতি কিভাবে হয়। আমাদের বাংলা ক্যালেন্ডারে বছরের শেষ দিন হলো চৈত্র সংক্রান্তি। এছাড়াও চৈত্র মাসের শেষ দিনও চৈত্র সংক্রান্তি। এটি বাংলা ক্যালেন্ডারের সর্বশেষ দিন। এরপরে শুরু হয় নতুন বছর, পয়লা বৈশাখ। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনার সংসারে উন্নতির জন্য, আপনার সন্তানের সৌভাগ্যের জন্য, এছাড়াও আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি দূর করার জন্য, সুস্বাস্থ্যের জন্য মহাদেবের আরাধনা কিভাবে করবেন তার কয়েকটি নিয়ম এবং চৈত্র সংক্রান্তিতে আমাদের প্রাচীনকাল থেকে বাঙালিদের একটি নিয়ম রয়েছে কয়েকটি বিশেষ বিশেষ খাবার গ্রহণের। কি কি খাবার খেতে হয়, কি আমরা খাবো না, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। বলা হয় বাংলা পঞ্জিকায় চৈত্র মাসের নামকরণ হয়েছে চিত্রা নক্ষত্র থেকে। পুরাণের কাহিনী অনুসারে 27টি নক্ষত্রের নামে রাজা দক্ষ তার সুন্দরী কন্যাদের নামকরণ করেছিলেন। তার 2 কন্যার নাম যথাক্রমে চিত্রা এবং বিশাখা। 1 মাসের ব্যবধানে তাদের জন্ম হয়েছিল। এই 2 রাজকন্যার নামেই বাংলার 2 মাসের নাম, চৈত্র মাস এবং বৈশাখ মাস। চৈত্র মাস ধরে মহাদেব শিবের আরাধনা হয়, যেমন শ্রাবণ মাসে। চৈত্র মাসেই হয় মহাদেব এবং নীলাবতীর বিয়ে, এটি শিবের বিয়ে নামে পরিচিত। এছাড়া গাজনের মেলা, গাজন উৎসব, চড়ক মেলা, চড়ক উৎসব চৈত্র মাসেই অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়কের বিশেষ পার্বণ হয়ে থাকে। চৈত্র মাসেই হয় নীল ষষ্ঠীর ব্রত। মহাদেবের আরাধনা করেন মায়েরা, নির্জলা উপোস করেন সারাদিন। সন্ধেবেলা শিবের ঘরে বাতি দিয়ে তারপরই তারা জল গ্রহণ করেন। বলা হয় চৈত্র মাসে মহাদেবের কাছে কোনো মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। চৈত্র মাসের এই শেষ দিন সংক্রান্তি তিথিতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুসারে বিভিন্ন খাদ্য গ্রহণের নিষেধ রয়েছে। অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তিতে নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। এই সময় মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এই ধরনের খাবার নিষিদ্ধ। ভাদ্র মাসে যেমন লাউ, মাঘ মাসে মূলো, চৈত্র মাসে শিম খাওয়াও নিষেধ। চৈত্র মাসের শেষ দিনে সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তিতে বাঙালিরা তেতো খাবার খায়। বলা হয় চৈত্র সংক্রান্তিতে তেতো খাবার খেলে সারা বছর সুস্থ থাকা যায়। এই দিনে বাঙালি ঘরে নিম পাতা হয়, নিম বেগুন রান্না হয়, তেতো ডাল হয়। এছাড়া এই সময় অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে ছাতু খাওয়ারও একটি প্রচলন রয়েছে। গুড় দিয়ে ছাতু, সজনে চচ্চড়ি, নিরামিষ তরকারি, কাঁঠালের তরকারি, গিমা শাক, তেতো ডাল, নারকেলের নাড়ু এই ঐতিহ্যবাহী খাবারগুলি চৈত্র সংক্রান্তিতেই বাংলার ঘরে ঘরে হয়ে থাকে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে বহু স্থানে নিয়ম রয়েছে 14 শাক খাওয়ার। এটিও আমাদের শরীরের জন্য খুবই ভালো। আপনার সংসারের আর্থিক সমস্যাকে দূর করতে চৈত্র সংক্রান্তিতে মহাদেব শিবের পুজো করতে পারেন, উপোস রাখতে পারেন। শিবলিঙ্গে একটি হলেও অপরাজিতা ফুল নিবেদন করবেন। এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন রুদ্রাক্ষের মালার সাহায্যে। এই অপরাজিতা ফুল পুজোর শেষে আপনার সাথে রাখুন। আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন, অথবা আপনার মানি ব্যাগেও রাখতে পারেন।
এটি ধীরে ধীরে আপনার আর্থিক কষ্ট মেটাবে। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনার বাড়িতে আপনি অপরাজিতা গাছের চারাও লাগাতে পারেন। এতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন, নারায়ণও সন্তুষ্ট হন, তার সাথে সাথে শনিদেব এবং মহাদেব দুজনেই সন্তুষ্ট হন। চৈত্র সংক্রান্তি তিথিতে 3টি অপরাজিতা ফুল মহাদেবের নাম জপ করে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন, এতে ঋণ মুক্তি হবে। চৈত্র সংক্রান্তি তিথিতে মহাদেবের পুজোতে বেলপাতা ব্যবহার করুন। বেলপাতাতে ওম নমঃ শিবায় লিখবেন, তারপরে এটি মহাদেবকে অর্পণ করবেন। বিজোড় সংখ্যায় বেলপাতা এটি মহাদেবকে অর্পণ করুন, এতে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বন্ধুরা, চৈত্র সংক্রান্তি আমাদের বাঙালি ক্যালেন্ডারের বছরের শেষ দিন। এই দিনে অনুষ্ঠিত হয় চড়ক মেলা, যেটি মহাদেব শিবের সঙ্গে যুক্ত। চৈত্র মাসের শেষ দিনে সংক্রান্তিতে আরও একটি কাজ আমরা করি, যেটি হিন্দু ধর্মের নিয়ম অনুসারে প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই হয়। তুলসী গাছে জলের ঝাড়া দেওয়া। এই ঝাড়া 1 মাস জুড়ে থাকে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক দিন এই জলের ঝাড়াতে জল দেওয়া হয় স্নানের পরে পুজোর সময়, যাতে 24 ঘন্টা ফোঁটা ফোঁটা করে এই জল তুলসী মাতার চরণে পড়ে, যাতে তুলসী বৃক্ষ শুকিয়ে না যায়। বৈশাখ মাস হলো মধুসূদন মাস। এই মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই মাসে গ্রীষ্মের তাপপ্রবাহ খুব বেশি থাকে। এই কারণে তুলসী, অশ্বত্থ, বট এই সকল গাছের বিশেষ যত্ন নিতে বলা হয়। আমাদের সনাতন ধর্মে প্রকৃতির প্রত্যেকটি সৃষ্টিকে সম্মান জানানো হয়েছে, তাদের রক্ষা করার কথা বলা হয়েছে। সেটি গাছপালা হতে পারে কীট পতঙ্গ, প্রত্যেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শেখায় আমাদের হিন্দু ধর্ম। আর তুলসী গাছে ঝাড়া দেওয়া তার একটি অন্যতম দৃষ্টান্ত। বন্ধুরা, চৈত্র মাসের এই সংক্রান্তিতে অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তুলসী গাছে জলে ঝাড়া দেবেন। সকালবেলা স্নানের পরে 2টো নিয়ম রয়েছে। অনেকে ভিজে কাপড়ে করেন, অনেকে শুকনো কাপড়ে করেন। এছাড়া আরও একটি কাজ করতে পারেন আপনার সংসারে সুখ সমৃদ্ধির জন্য। চৈত্র সংক্রান্তি তিথিতে সারা বছর আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে। কয়েকটি তুলসীর পাতা নেবেন, সেই তুলসীর পাতাকে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে একটি পিতলের পাত্র নিন অথবা তামার পাত্র। এই পাত্রের মধ্যে গঙ্গা জল নিন এবং সেই তুলসীর পাতা সেখানে ভিজিয়ে রাখুন। তার সাথে ফুল নিলেও নিতে পারেন। এরপরে পুজোর সময় সেটি, আপনি যে পুজো করবেন সকালের পুজোর সময় সেই পাত্রটি ঠাকুরের সামনে রেখে দেবেন। পুজো শেষে সেই জল আপনার ঘরের প্রত্যেকটি কোণাতে ছিটিয়ে দেবেন। এটি অত্যন্ত শুভ একটি কাজ। এতে ঘরের নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটি বজায় থাকে। আগামীকাল সংক্রান্তি তিথিতে ভগবান শ্রীহরির পুজো যখন করবেন, অর্থাৎ সত্যনারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পুজো অথবা গোপালের পুজো, যার পুজো করুন না কেন, যে রূপেই ভগবান শ্রীহরির পুজো করুন না কেন, তুলসী পাতা অবশ্যই ভোগে দেবেন। এতে ভগবান শ্রীহরি প্রসন্ন হবেন এবং তার পুজো সম্পূর্ণ হবে। বন্ধুরা, এই কয়েকটি কাজের মাধ্যমে আপনার সংসারের সমৃদ্ধি বজায় থাকবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।